বগুড়া এবং টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় 11 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৩৫ জন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে 7 জন নিহত হয়েছে। আহত হয়েছে 30 জন। পুলিশ জানায়, দুপুর 12টার দিকে বগুড়া রংপুর মহাসড়কের শিবগঞ্জ উপজেলার মোকামতলার কাশীপুর এলাকায় রংপুর থেকে ঢাকাগামী একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা অপর একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলেই 7 জন নিহত হয়। আহতদের বগুড়া এবং গাইবান্ধায় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এদিকে সকালে নারায়ণগঞ্জ থেকে সিরাজগঞ্জগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালীহাতি উপজেলার জোকারচর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ট্রাকের 4 যাত্রী নিহত হন। আহতদের টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে 3 জনের বাড়ি পাবনার বেড়া উপজেলায়। অপরদিকে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় 1 জন নিহত হয়েছেন। দর্শক, বগুড়া সড়ক দুর্ঘটনার খবর জানতে টেলিফোনে কথা বলছি প্রতিনিধি আতিকুর রহমান সোহাগের সাথে। সোহাগ, দুর্ঘটনার বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, সেই বিষয়ে আমাদেরকে জানাবেন। জি লীনা, আজকে বেলা দুপুর 12টা 40 মিনিটে বগুড়া শিবগঞ্জ উপজেলায় দুটি বাসের যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে, এতে আসলে 7 জন নিহত হয়েছে এবং ঘটনাস্থলে কিন্তু নিহত হয়েছে 6 জন। এতে 5 জন নারী এবং 1 জন পুরুষ এবং আহতদের হাসপাতাল বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কিন্তু আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া কিন্তু আহতদের আমরা এই মুহূর্তে আমি অবস্থান করছি বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের সামনে। তো এখানে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমরা পুলিশের একটি পিকআপ ভ্যান আরো 7 জন আহতদের তারা এখানে নিয়ে আসে এবং তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য এখানে চিকিৎসকরা কিন্তু ব্যস্ত সময় পার করছে। এছাড়া নিহতদের পরিচয় কিন্তু এখনো নিশ্চিত করতে পারেনি। তবে আরো কিছু আহতদের যারা আছে বাকিদের কিন্তু গাইবান্ধার উপজেলায় নেওয়া হয়েছে তাদেরকে। আমরা জেনেছি যে সেখানেও নাকি আরো একজনের মৃত্যু হয়েছে। তো এই ব্যাপারে এখনো পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি। তো এই ছিল আজকে আমার কাছে অ্যাক্সিডেন্টের সর্বশেষ খবর।